থালাপতির সরকার গঠন নিয়ে এত টানাপোড়েন কি তার সিনেমার গল্পের মতোই? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আমি এস জে রতন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নামটাই এমন, থালাপতি বিজয়। ভাতের থালা বলি আর মাছ তরকারির থালাই হোক, তিনি কিন্তু থালাপতি, অর্থাৎ থালাদের পতি বা স্বামী। ফলে এই শব্দে যেমন লিডারশিপের গন্ধ পাওয়া যায়, আবার বিজয় শব্দটি তো নিজেই এক বিস্ময়। ফলে থালাপতি বিজয় যেন নাম দিয়েই বাজিমাত। অনেকেই তার পুরো জীবনটাকেই তারই অভিনয় করা সিনেমার সাথে মেলাচ্ছেন। সরকার গঠন নিয়ে নানা জটিলতায় পড়ছে একের পর এক এই থালাপতি। সিনেমার হার্টথ্রব থ্রিলার ও অ্যাকশন নায়ক কি সত্যি বাস্তব জীবনে তার রাজ্যের জন্য তেমনটাই যোগ্য হয়ে উঠবেন? আশা ভরসার প্রতীক হতে পারবেন জনগণের? নাকি মোদির উগ্র হিন্দুত্ববাদ কায়েম করে সেরা এক ভিলেন হয়ে সংখ্যালঘু গোষ্ঠীর কাছে যমদূত পরিচয়ে পরিচিত হবেন? ভিন্ন মত ও ধর্ম দমনে হামলা, হত্যার মতো অপরাধও যে কত মজা লাগে তা সম্প্রতি ভারতের নানা রাজ্যে মুসলমানদের ওপর আক্রমণের ঘটনাগুলো দেখলেই অনুধাবন করা যায়। থালাপতি নিশ্চয়ই এগুলো খেয়াল করে রাজ্য পরিচালনা করতে পারবেন সেই সিনেমাতে দেখানো সৎ ও যোগ্য এক নেতার মতো। যদি মোদির চিন্তাই বাস্তবায়িত হয়ে থাকে, তবে থালাপতি সংখ্যাগরিষ্ঠ মাস্তান হিন্দুদের কাছে বা তার জাতির কাছে দেবতা হয়ে উঠবেন, কিন্তু বিপরীতে সংখ্যালঘুদের কাছে হবেন এক দুর্দান্ত বর্বর ভিলেন চরিত্রের রূপকার। সালটা ছিল 2018। তখন মুক্তি পেয়েছিল থালাপতি বিজয়ের সিনেমা সরকার। সেই সিনেমাতে বিজয়কে রাজনৈতিক চরিত্রে দেখা যায়। তিনি তামিলনাড়ুর প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়ে জিতে যান। আর এখন 2026 সাল, 8 বছরের ব্যবধানে সিনেমার সেই ঘটনায় চিত্রনাট্য ছাড়া বাস্তব হয়ে ফিরে এলো। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2018 সালের নভেম্বর। সেখানে তিনি সুন্দর রামাস্বামী চরিত্রে অভিনয় করেন। চরিত্রে তাকে একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবে দেখা যায়। পর্দায় বিজয় কেবল তার ভোট দিতেই ভারতে ফিরেছিলেন, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে জানতে পারেন তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে। এরপর শুরু হয় প্রায় 2 ঘন্টার গল্প, যেখানে নির্বাচনী জালিয়াতি, রাজনৈতিক দুর্নীতি এবং রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেন তিনি ভোটারদের কেবল হাতিয়ার হিসেবে ব্যবহারের ব্যবস্থা ভেঙে দেন। সিনেমার শেষে সুন্দর রামাস্বামী কেবল নিজের ভোটের জন্য লড়েননি, বরং নিজে নির্বাচনে দাঁড়ান, পেশাদার রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জিতেও যান। তবে সিনেমার সেই গল্প ছিল চিত্রনাট্য, দর্শকপ্রিয়, নায়ককেন্দ্রিক একটি মাস ফ্যান্টাসি। আর এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে তা। 8 বছর পর বিজয় বাস্তব রাজনীতিতে ঢুকে পড়েন। একজন অভিনেতা হিসেবে তার জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপ দেন। 2024 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা দেন সিনেমা ছেড়ে তামিলাগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন। তার পেছনে কোনো বড় রাজনৈতিক দলের সমর্থন ছিল না, কোনো রাজনৈতিক পারিবারিক পরিচয় ছিল না, এমনকি বহু বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা ডিএমকে বা এআইএডিএমকের সঙ্গেও কোনো জোট ছিল না। দল গঠনের পর থেকে নির্বাচন পর্যন্ত 2 বছরে টিভিকে এই দলটি যা কিছু করেছে তার সব চমকপ্রদ না হলেও বাস্তব ভিত্তিক ছিল। 234টি আসন জুড়ে বুথ ভিত্তিক সংগঠন গড়ে তোলা, 2024 সালের অক্টোবরে বিক্রাভান্ডিতে বিশাল জনসমাগমে দলীয় সম্মেলন করা এবং এমন একটি ইশতেহার তৈরি করা। তার ইশতেহার ছিল অবহেলিত মানুষের জন্য। বিজয়ের লক্ষ্য ছিল নারী, শিক্ষার্থী, নতুন ভোটার ও দিনমজুররা। সেদিন যখন ভোট গণনা শুরু হয়, টিভিকে এই দলটি শতাধিক আসনে এগিয়েছিল। পিছিয়ে ছিল 2021 সালে প্রবল দাপটে ক্ষমতায় আসা ডিএমকে। আর এআইএডিএমকে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছিল। এখানে উল্লেখ্য, এআইএডিএমকে 8 বছর আগে সরকার সিনেমা আটকানোর চেষ্টা করেছিল। সিনেমাটি মুক্তির পর 2019 সালে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া একটি উদ্যোগ নিয়েছিল। তারা এই সিনেমার মূল ধারণাটি ব্যবহার করে সচেতনতা তৈরি করে। কমিশন প্রচারণায় বলেছিল, যদি কারো নামে জাল ভোট দেওয়া হয় তবে তিনি আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবেন। সিনেমায় বিজয়ের চরিত্র সুন্দর রামাস্বামী 2018 সালে তামিলনাড়ুর মানুষের সামনে দাঁড়িয়ে একটি আহ্বান জানিয়েছিলেন,
আপনারা ভোট দিতে যান, আপনার অধিকার আদায় করে নিন। আপনার অনুপস্থিতির কারণে কেউ যেন এটার অপব্যবহার না করে। তামিলনাড়ুর মানুষ তখন সিনেমাটি দেখেছিল, হাততালি দিয়েছিল। সিনেমাটি মুক্তির ৮ বছর পর তামিলনাড়ু নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮৫.১%, যা একটি রাজ্যের বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ। রাজ্যটির ৩৮ জেলার মধ্যে ৩২টিতে ৮০%-এর বেশি ভোট পড়েছে। কিছু আসনে এই হার ৯০%-এরও বেশি ছিল। অবাক করা ব্যাপার হলো, ভোট কেন্দ্র খোলার আগেই মানুষ লাইনে দাঁড়ায়। তরুণ ভোটারদের উপস্থিতি সবার নজর কাড়ে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো, যেখানে সাধারণত ভোটার উপস্থিতি নিয়ে বেশি আলোচনা হয় না, সেখানেও ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যে মানুষটি একসময় পর্দায় ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেছিলেন, এবার তিনিই ছিলেন ব্যালটে। বিজয়ের ২ বছরের প্রচারণা ভোটার উপস্থিতির কারণ কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে এটিকে অস্বীকার করা কঠিন। তামিলনাড়ুর ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়েছে সেই নির্বাচনে, যেখানে তিনি প্রার্থী ছিলেন। সিনেমায় যেভাবে শেষ করেছিলেন ৮ বছর পর, বাস্তবে সেখান থেকে আবার শুরু করলেন থালাপতি বিজয়। তবে এবার কোনো সিনেমার মতো ক্রেডিট নেই, কোনো ইন্টারভেল নেই, আর নিশ্চিত কোনো দ্বিতীয় অর্থও নেই। তবে সিনেমার গল্প আর বাস্তবতা এক নয়। এখন দেখার বিষয়, যে রাজ্যের মানুষ বিজয়কে এই ক্ষমতা দিয়েছে, তিনি সেই ক্ষমতার ব্যবহার কতটা করতে পারেন। তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। সরকার গঠনের দৌড়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়। শনিবার ৯ মে তার শপথ অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। শুক্রবার ফের রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। টানা ৩ দিনের বৈঠকের পরও তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, এখনও পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেটরি কাজাগাম টিভিকে জোট। তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। গত ৪ মে ঘোষিত নির্বাচনী ফলাফলে বিজয়ের দল টিভিকে পায় ১০৮টি আসন। এরপর সরকার গঠনের লক্ষ্যে কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন চাইতে শুরু করেন তিনি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়, অন্তত ৪টি দল টিভিকে সমর্থনের আশ্বাস দিয়েছে। সেই হিসাবে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছানোর কথা বলা হলেও শেষ পর্যন্ত সেই সমীকরণে দেখা দেয় জটিলতা। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাস্তবে বিজয়ের জোটের নিশ্চিত আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৬, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও ২ আসন দূরে রয়েছে টিভিকে দলটি। জানা গেছে, ভিসিকে এবং আইইউএমএল নামে দুটি দলের সমর্থনের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্যপালের কাছে ওই ২ দলের আনুষ্ঠানিক সমর্থনপত্র দেখাতে পারেননি বিজয়। পরে আইইউএমএল এক বিবৃতিতে জানায়, তারা টিভিকে এই দলটিকে সমর্থন দেবে না। অন্যদিকে টিটিভি নামের আরও একটি দলও সরকার গঠনে বিজয়কে সমর্থন না করার ঘোষণা দিয়েছে। ফলে নতুন করে রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়েছে তামিলনাড়ু। জি নিউজের খবরে বলা হয়েছে, থালাপতির দলের সাথে জোট করার বদলে মুসলিম লীগ বর্তমান ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আসন সংখ্যা ২টি। অপরদিকে ভিসেকে নামে দলটি জিতেছে ২টি আসনে। তারা এখন সেখানকার উপমুখ্যমন্ত্রী পদ দাবি করছে। এ পদ না দিলে জোট করা থেকে বিরত থাকবে তারা। এর আগে কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের ২ দল সিপিআই ও সিপিএম এর সমর্থন নিয়ে টিভিকে দলটি সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে শুক্রবার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল। এই ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় সেখানকার রাজ্যপালের সাথে দেখাও করেন থালাপতি বিজয়। ওই সময় রাজ্যপাল তাকে জানান, তিনি সরকার গঠনের জন্য তাকে আমন্ত্রণ জানাতে পারবেন না, কারণ তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি। থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ এবং মুসলমানদের প্রতি তার মনোভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্ক রয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে চেন্নাইতে তার দল টিভিকে কর্তৃক আয়োজিত ইফতার পার্টি এবং পরবর্তী ঘটনাগুলো এই বিষয়ে আলোচনার জন্ম দিয়েছে। ৭ মার্চ ২০২৫-এ বিজয় আয়োজিত ইফতার পার্টিতে তিনি টুপি পরে অংশ নেন, রোজা রাখেন এবং মাগরিবের নামাজ আদায় করেন, যা অনেক মুসলমানের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকে একে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে দেখছেন, যেখানে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হয়েও তিনি মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আবার থালাপতির আচরণে নেতিবাচক দিক ও বিতর্কও রয়েছে। অল ইন্ডিয়া মুসলিম জামাত
এআইএমজে এর জাতীয় সভাপতি মাওলানা মুফতি শাহাবুদ্দিন রাজভী বেরলভী বিজয়ের বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেছেন এবং মুসলমানদের তার অনুষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। সমালোচকরা অভিযোগ করেছেন যে বিজয় তার কিছু চলচ্চিত্রে মুসলমানদের নেতিবাচকভাবে বা সন্ত্রাসী হিসেবে তুলে ধরেছেন, যা তার এন্টি মুসলিম ভাবমূর্তিকে নির্দেশ করে। সুন্নত জামাত অভিযোগ করেছে যে বিজয়ের ইফতার অনুষ্ঠানে মদ্যপ ও জুয়াড়িদের আমন্ত্রণ জানানো হয়েছিল, যা অপমানজনক। সামগ্রিকভাবে বিজয় রাজনীতিতে আসার পর মুসলমানদের আকৃষ্ট করার কৌশল অবলম্বন করলেও তার অতীতের চলচ্চিত্র এবং ইফতার অনুষ্ঠানের বিতর্কিত অংশগ্রহণ নিয়ে মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে সন্দেহ ও ক্ষোভ রয়েছে। এখন দেখা যাক ক্ষমতার আসনে বসে বাস্তবে কি করেন তিনি। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।